বিদায় হলো মেসির। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচও খেলে ফেললেন এই ইতিহাস সেরা খেলোয়াড়। কিছু বিদায় থাকে যা শুধু একজন মানুষের নয়, একটি যুগের অবসান। কিছু শেষ বাঁশি বাজে আর মনে হয় যেন কোটি মানুষের শৈশব, কৈশোর আর অসংখ্য স্বপ্ন একসঙ্গে থেমে গেল। লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার শেষ অধ্যায়ও ঠিক তেমনই এক মুহূর্ত। একটা মানুষের বিদায় রেখে দিয়েছে একরাশ শূন্যতা। মেসির বিদায়ের গল্প নিয়ে থাকছে প্রতিবেদন। যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই লাইনটির লেখক রবি ঠাকুর মেসিকে দেখেননি, কিন্তু দেখেছে এই প্রজন্মের কোটি কোটি ভক্ত। মেসির বিদায় নিশ্চিত বিশ্বকাপ থেকে। বিদায়ের আগে ভক্তরা যা পেয়েছেন তার তুলনা দেওয়ার সামর্থ্য সত্যি তাদের নেই। লিওনেল মেসি হয়তো খলিল জিব্রানের ফেয়ারওয়েল কবিতার সুরে বলবেন, বিদায় তোমাদের, আর বিদায় সেই যৌবনকে যা আমি তোমাদের সঙ্গে কাটিয়েছি। এক প্রজন্ম বেড়ে উঠেছে লিওনেল মেসির সঙ্গে। তাদের হাসি, কান্না, ফুটবলের প্রেম সবই মেসি কেন্দ্রিক। দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকা মানুষ মেসির টানে আসেন ফুটবলে। জীবনের কঠিন প্রান্তে মানুষ আশা খুঁজে মেসির ফুটবলে। একটা ছোট্ট ছেলে যার শরীর ছিল দুর্বল, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। আর্জেন্টিনার রোজারিও থেকে শুরু হয়েছিল সেই পথ চলা। কত বাধা, কত অবহেলা, কত প্রশ্ন, সবকিছুর জবাব তিনি দিয়েছেন পায়ের জাদু দিয়ে। বল যেন তার কাছে কখনো চামড়ার গোলক ছিল না, ছিল এক শিল্পীর তুলি। গ্রেটেস্ট হওয়ার গল্পটা সহজ ছিল না মোটেও। বার্সার লেজেন্ড, বার্সার বাইরে খেলতে পারেন না এমন ট্যাগ পেতে হয়েছে। জাতীয় দলে ফ্লপ তকমাও জুটেছে। 2006 সালে তরুণ প্রতিভা বেঞ্চে থেকেই দেখেছেন দলের হার। 2010 সালে মেসি মারাদোনা জুটিতেও অপূর্ণতা। 2014 সালে ফাইনালের হৃদয় ভাঙা পরাজয়, কাছে এসে স্বপ্ন ভাঙার গল্প। 2018-তে বিপর্যস্ত দল। এরপর 2022-এ এসে 35-এ এসে নতুন লড়াই। অবশেষে সেই স্বপ্নের ট্রফি হাতে তুলে নিয়ে তিনি পূর্ণ করেছিলেন কোটি মানুষের অপেক্ষা। 39 বছর বয়সে যখন মাঠে নামেন, সব ক্যামেরা ঘুরে যায় তার দিকে। হেডলাইনের পাতায় মেসি, মাঠের মেইনম্যান মেসি। 39 বছর বয়সেও যা করলেন তা তো আর লেখার মতো পুরনো ইতিহাস হয়নি। কয়েক প্রজন্মের অ্যানালাইসিস গবেষণার নাম লিওনেল মেসি। কয়েক জেনারেশনের গ্রেটদের সাথে তাল মিলিয়েছেন, সব রেকর্ডে নিজেকে করেছেন অপ্রতিরোধ্য। তার সামনে অন্য গ্রেটরাও হয়েছেন তুচ্ছ। নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এভারেস্ট সমান উচ্চতায়। আজ বিদায়ে একদল কাঁদছে। আজ যারা কাঁদছেন তারা শুধু একজন ফুটবলারের জন্য কাঁদছেন না, তারা কাঁদছেন নিজেদের বেড়ে ওঠা স্মৃতির জন্য। সেই রাতগুলোর জন্য যখন ঘুমকে হারিয়ে শুধু মেসির বিশ্বকাপ খেলা দেখার অপেক্ষায় ছিলেন। সেই উল্লাসের জন্য, সেই কান্নার জন্য, সেই বিশ্বাসের জন্য যে বল পায়ে থাকলে অসম্ভব সম্ভব।